বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িল মুরসালিন। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় মানুষ হিসাবে পাঠিয়েছেন। আমরা একটি ক্রান্তিক কাল অতিক্রম করতেছি। কোনো একদিকে একটু আশার আলো দেখলে অন্যদিকে আবার নিরাশার আলো দেখি। ডক্টর ইউনূস চেষ্টা চালিয়ে যাচ্ছেন একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য, কিন্তু আমাদের দেশের কিছু কুচক্রী এবং পার্শ্ববর্তী একটি দেশ সর্বদা এদেশ নিয়ন্ত্রণ করতে চায়। তারা চায় যেন এ দেশটি তাদের করতলগত থাকুক। তারা চায় না যে এ দেশটা একটি সুন্দর সুচারুরূপে গড়ে উঠুক। তারা সর্বদা চায় যে এ দেশটি তাদের প্রধানত হয়ে থাকুক। এ অবস্থায় আবহমান কাল ধরে চলছে। বিগত ৫৪টি বছর আমরা পার করেছি এরকম একটা অবস্থার মধ্য দিয়েই। তো গত ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আবার সার্বভৌমত্ব ফিরিয়ে পেয়েছি। এটা একটি বিরাট পাওয়া। তাই এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুগণ, আজকে যে কথাগুলি বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ। সে কথাটি হলো যে অবিলম্বে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করা দরকার। ভারতের মাটিতে আওয়ামী লীগের যাবতীয় কর্মকাণ্ড অবিলম্বে রাজনৈতিক কার্যালয় বন্ধ করতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। গতকাল বুধবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, তারা যারা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত, ভারত থেকে চালানো তাদের কর্মতৎপরতা দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এদিকে বাংলাদেশের বিবৃতির প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকার। তারা বলছে যে ভারতে বাংলাদেশ বিরোধী কোনো কার্যক্রম সম্পর্কে দেশের সরকার ওয়াকিবল নয়। গতকাল আমার দেশে দিল্লিতে শেখ হাসিনার কার্যালয় শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদন প্রকাশের পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কড়া প্রতিবাদ জানিয়ে এক বিবৃতি দেওয়া হয়। কয়েক সপ্তাহ আগে দিল্লিতে বসে আওয়ামী লীগের বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা বিষয়ে আরেকটি প্রতিবেদন প্রকাশ করে আমার দেশ। এছাড়া কলকাতায় আওয়ামী লীগের অফিস শিরোনামে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির একটি প্রতিবেদন প্রকাশ পায়। সেখানেও বিবৃতিতে বলা হয় যে ভারতের রাজধানী দিল্লি ও কলকাতায় বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের অফিস স্থাপনের খবর বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। ভারতের মাটিতে আওয়ামী লীগ নেতাদের ক্রমবর্ধমান বাংলাদেশ বিরোধী কার্যকলাপ অংশ হিসাবে এ ঘটনা ঘটেছে। মানবতা বিরোধী গুরুতর অপরাধের কারণে বাংলাদেশের বেশ কয়েকটি ফৌজদারি মামলা পলাতক আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা এখন ভারতীয় ভূখণ্ডে রয়েছে। গত ২১শে জুলাই সন্ধ্যায় একটি এনজিওর আড়ালে কার্যক্রম নিষিদ্ধ দলটির আওয়ামী লীগ কয়েকজনের সিনিয়র নেতা দিল্লি প্রেস ক্লাবে জনসাধারণের সঙ্গে যোগাযোগের লক্ষ্যে উপস্থিত সংবাদ মাধ্যমের সদস্যদের মধ্যে পুস্তিকা বিতরণ করেন। ভারতীয় গণমাধ্যমে বেশ কয়েকটি প্রতিবেদন দেশটির মাটিতে দলটির ক্রমবর্ধমান অপতৎপরতা নিশ্চিত করেছে। ভারতে অবস্থান করে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের পুরাতন নেতাকর্মীদের বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে প্রচার চালানো, বিশেষ করে অবৈধভাবে অফিস স্থাপন সহ যে কোনো ধরনের রাজনৈতিক কার্যকলাপ বাংলাদেশের জনগণ এবং রাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট অবমাননা। এ ঘটনা পারস্পরিক বিশ্বাস এবং শ্রদ্ধার ভিত্তিতে পরিচালিত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের বিরাট অবনতি ঘটিয়েছে। এটি কোনো অবস্থাতেই ভারতের জন্য কাম্য নয়, কিন্তু তারা এই কাজটি করে যাচ্ছে। এদিকে বাংলাদেশে কওমি জননীর সন্তানদের জামাত বিরোধিতায়
আমরা আরেকটি বিষয় লক্ষ্য করতেছি, বাংলাদেশ জামাত ইসলামীর নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। সত্যগুণের সর্বজন স্বীকৃত আদর্শ ইসলামের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করছে দলটির নেতাকর্মীরা। গত শত অত্যাচার নির্যাতনের পাহাড় তারা সহ্য করেছে, তারপরও তারা আদর্শ থেকে এক বিন্দু বিচ্যুত হয়নি। ফাঁসির রশি গলায় পরে হাসি মুখে শাহাদতের সিঁড়িতে তারা পা বাড়িয়েছে, তারপরও তারা বাতিলের সাথে আপোষ করেনি। বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর তৎকালীন আমির মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি ও নির্বাহী পরিষদের সদস্য, এদের সবাইকে তারা ফাঁসি কাষ্ঠে ঝুলিয়েছে। আধিপত্যবাদী শক্তি ভারতের শাসক গোষ্ঠীর একটি অংশ এবং তাদের এদেশীয় দোসররা জামাত ইসলামীর পথচলাকে বারবার প্রতিহত করার ব্যর্থ চেষ্টা করেও ষড়যন্ত্র বন্ধ করতে পারেনি, বরং বারবার কৌশল বদল করছে। পুরনো ট্যাগগুলো ব্যর্থ হওয়ার পর তারা নতুন করে আবার ট্যাগ দেওয়া শুরু করেছে। এই ট্যাগগুলির মধ্যে হয়েছে বনু তুমি বনু, আমি শিকারীর অপকৌশলে মাঠে নেমেছি। এই অপকৌশল কি, সেই ব্যাখ্যা প্রতিবেদন পরে তুলে ধরা হবে। তার আগে পর্যবেক্ষক বিশ্লেষণ, বাংলাদেশ জামাত ইসলামের মতো একটি সংগঠনের প্রয়োজন কেন হলো তা তুলে ধরা হলো। বাংলাদেশ জামাত ইসলামীর কেন প্রয়োজন হলো? তোমাদের মধ্যে এমন একটি, আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ওদের মধ্যে একটি দল থাকা উচিত যারা মানুষকে পরস্পর কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর এ সকল লোকই হবে সফল কাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলনের আলোকে পরিচালিত রাষ্ট্র ব্যবস্থা এমন একটি দল, আমির বা দায়িত্বশীল রাষ্ট্রপ্রধান থাকেন, সুরার সদস্য এবং নাগরিকদের পরামর্শের ভিত্তিতে একটি দল জামাত ইসলামী পরিচালনা করা হয়। মতপার্থক্য থাকলে এই জামাত থেকে বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই বলে মনে করেন ইসলামী চিন্তাবিদগণ। এক্ষেত্রে পবিত্র কোরআনের এই আয়াতকে দলিল হিসাবে উপস্থাপন করা হয়। আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর তোমরা বিচ্ছিন্ন হইও না। তারপর আল্লাহ তোমাদের অন্তরে ভালোবাসার সঞ্চার করেছেন, অতঃপর তার অনুগ্রহে তোমরা বাই হয়ে গেলে, আর তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায়, অতঃপর তিনি তোমাদের তা থেকে রক্ষা করেছেন। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াত নাজিল করেছেন, বয়ান করেছেন, যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হও। সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত। অর্থাৎ আল্লাহর একত্ববাদ, তাওহীদ, রেসালত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে দুনিয়ার জীবনের ভালো ও মন্দ কাজের জন্য পরকালে আল্লাহর বিচারের মুখোমুখি হতে হবে এবং পুরস্কার ও শাস্তি পেতে হবে। বিশ্বাসের আলোকে গোটা মুসলিম বিশ্ব এক ঐক্যবদ্ধ থাকতে হবে। ছোটোখাটো মত পার্থক্যের কারণে একে অপরের বিরুদ্ধে লাগার মানে নিজেকে আগুনের গর্তে নিক্ষেপ করা। এখন ইসলামী আদর্শের ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা নেই। বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন নামে অনেক দল, সংগঠন, সংস্থা ইসলামী প্রচার প্রসার প্রতিষ্ঠার জন্য কাজ করছে। তাদের মধ্যে ছোটোখাটো মতপার্থক্য থাকলেও একে অপরের বিরুদ্ধে অপপ্রচার চালানো ঠিক নয় বললে কম বলা হবে। কিন্তু তারপরেও অপপ্রচার চালানো হয়। ইসলামী চিন্তাবিদগণ একে অপরের বিরুদ্ধে অনেক সময় বিষোদ্গার করে। তারা মনে করে মুসলিম দলগুলোর মধ্যে ঐক্য বিনষ্ট করা একটি বিরাট অপরাধ। এ প্রসঙ্গে শায়েখ আহমদুল্লাহ বলেন, জামাত ইসলামী আছে, কওমি উলামায়ে কেরামের মাদ্রাসা আছে, হেফাজতে ইসলাম আছে, আরও নানামুখী প্ল্যাটফর্মে ইসলামের দাওয়াতের কাজ অব্যাহত আছে। এদের অনুসারীদের অনেকে একে অপরকে ঘায়েল করার জন্য আমার হাতে কিছু আলপিন তুলে দেয়, যা ইসলামের দৃষ্টিতে ঠিক নয়। এ প্রসঙ্গে তিনি উপমহাদেশের প্রখ্যাত আলেম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, খলিফা হজরত মাওলানা আবরারুল হক রহমতুল্লাহের উক্তি উর্দুতে উদ্ধৃতি করেন, যার বাংলা অর্থ হলো এরকম:
যে দিনের যে উর্দুতে উক্তি করেন, যার বাংলা অর্থ হলো এরকম: যারা দিনের কাজ করে সবাইকে বন্ধু পাবো, শত্রু নয়। রাজনীতি বিশ্লেষকদের অভিমত হলো, শত অপপ্রচার বিরোধিতা মোকাবেলা করার জন্য ইসলামপন্থী দলগুলোর মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী তাদের কাজ করে যাচ্ছে। অপপ্রচার জবাবে তাদের অবস্থান ব্যাখ্যা করা ছাড়া জামাতে ইসলামের বিদ্বেষ ছড়িয়েছে এমন কোনো অভিযোগ আজ পর্যন্ত প্রমাণিত হয়নি। অথচ বনো তুমি বনো আমি শিকারীরা এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করার নীল নকশা নিয়ে মাঠে নেমেছে। বনো তুমি বনো আমি শিকারীরা এদেশের একটি চিহ্নিত গোষ্ঠী, যারা শাপলা চত্বরের শহীদদের রক্তের সাথে বেইমানি করেছে। শাপলা চত্বরের শহীদদের সাথে বেইমানি করে ফ্যাসিস্ট হাসিনাকে কওমি জননী ডেকে তার সাথে হাত মিলিয়েছিল। তারা আধিপত্যবাদী আগ্রাসী ভারতের অ্যাসাইনমেন্ট বাস্তবায়নে মাঠে নেমেছে। এরাই হলো বনো তুমি বনো আমি শিকারী। মানে বন্য প্রাণীকে প্রশিক্ষণ দিয়ে এক শ্রেণীর শিকার ধরতে ব্যবহার করে। বন্য প্রাণীরা শিকারীর প্রশিক্ষণপ্রাপ্ত প্রাণীকে তার মতোই বন্যপ্রাণী মনে করে ফাঁদে ধরা পড়ে প্রাণ হারায়। জামাত ইসলামের বিরুদ্ধে মাঠে নামা এরা এরকমই।